দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, একের পর এক মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে একটি সন্ত্রাসীদের উপত্যকায়। রাষ্ট্র তার গতিপথ হারিয়েছে। রাষ্ট্র আজ তার সকল নীতি নৈতিকতাই হারিয়ে যেতে বসেছে শুধুমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দলের আজীবন ক্ষমতায় থাকার যে এক বিভীষিকাময় স্বপ্ন। তারা গত কয়েকদিন থেকে আপনারা জানেন যে ছাত্রদের ন্যায্য দাবি, সেই কোটা আন্দোলনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটার যৌক্তিক সমাধান না করে আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে জোর করে তারা আন্দোলন দমানোর চেষ্টা করছেন। আর সেই আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়োগ করার পরে আপনারা জানেন এই পর্যন্ত মোরলেস, আমি প্লাস মাইনাস বলছি দর্শক, প্রায় 40টি তরুণ তাজা প্রাণ চলে গিয়েছে। গতকাল পর্যন্ত সর্বমোট ছিল, গতকাল এবং গত পরশু ছিল 34 জন। আজকে আরও 3 জন শুধু ঢাকা শহরেই, ঢাকা মেডিকেল থেকে কনফার্ম করা হয়েছে। এবং আমি ধরেই নিলাম 2-3 জন প্লাস মাইনাস হতেই পারে সারা দেশে আরও। সেই 40টি তরুণ তাজা প্রাণ কি রক্ষা করতে পারত না বাংলাদেশের পুলিশ, বিজিবি, র্যাব এবং সর্বশেষ সেনাবাহিনী? এই পরিস্থিতি সৃষ্টির জন্য কি দায়ী নয় রাজনীতিবিদরা? আর এই রাজনীতিবিদরাই তো ইন্ধন দিয়েছেন আদালতকে। কারণ বাংলাদেশে কাজীর গরু কেতাবে আছে, যতই আপনি বলেন আদালত রায় দিয়েছে, নো দিস ইজ নট রাইট, অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি দেশের 90% বেশি মানুষ বলবে আদালত স্বাধীনভাবে কাজ করে না, তারা দলীয় লেজুর বৃত্তি হয়েই কাজ করেন। এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক দর্শক, আমি এই প্রথমত এই হত্যাকাণ্ডের জন্য প্রথমত যে ব্যক্তিটি দায়ী, আমি আগে প্রথমে দায়ীকে সেটা খুঁজব, তারপরে আসব যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োগ করা হয়েছে, তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন বা না করছেন, বা কীভাবে কী তারা করতে পারেন এবং তাদের জন্য কী অপেক্ষা করতে পারে তাদের এই অত্যাচারী মন মানসিকতার কারণে। এই হত্যাকাণ্ডের জন্য প্রথমতই দায়ী হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন এরা রাজাকারের বাচ্চা, এবং আইনমন্ত্রী বলেছেন, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এরা, এবং এর আগে 2018 সালে আপনারা জানেন মতিয়া চৌধুরী বলেছেন এরা রাজাকারের বাচ্চা। সর্বশেষ প্রধানমন্ত্রী যখন বললেন, তখনই তার ছাত্র সংগঠন ছাত্রলীগ বেশ উৎসাহ নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরীহ নিরপরাধ আন্দোলনকামী ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এটার আনুষ্ঠানিকভাবে হুকুমের আসামি হচ্ছেন ওবায়দুল কাদের সাহেব। তাকে আমি মনে করি বাংলাদেশের দণ্ডবিধির 109, 34, 302 ধারায় ফৌজদারি মামলা রুজু করে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা যেতে পারে। বিকজ তিনিই বলেছেন এই কোটা বিরোধীদের আন্দোলন মোকাবেলার দায়িত্ব ছাত্রলীগকে দিয়েছি। এই দায়িত্ব ছাত্রলীগের নয় জনাব কাদের সাহেব, ইউ আর রং। আপনার এই কথা একদিন হত্যার হুকুমদাতা হিসাবে একদিন ঠিকই আপনাকে, যদি আপনি বেঁচে থাকেন, ঠিকই আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আর প্রধানমন্ত্রী যে বলছেন এরা রাজাকারের বাচ্চা, আমি জানি না কেন তিনি এই কথাটা বললেন। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে এই ধরনের অবনক্সাস আনএক্সেপ্টেবল কথা একজন প্রধানমন্ত্রীর পক্ষে মানায় কিনা, দর্শক বিচারের বার্তা আপনাদের উপরে রেখে দিলাম। বিকজ শেখ হাসিনা ওয়াজেদের কয়টা কথা আমি বলবো, তিনি প্রায়ই এই ধরনের অযৌক্তিক, অসাংবিধানিক, অগ্রহণযোগ্য এবং রেকলেস বা বেপরোয়া কথাবার্তা বলেন। যাই হোক, সেটা তো আসলে সরকারের খামখেয়ালি আমি দায়ী করছি, এটার জন্য দায়ী। এখন এটা আন্দোলন রোধ করার জন্য যে পুলিশ, বিজিবি এবং র্যাব নিয়োগ করা হয়েছে, আমার তাদের প্রতি কিছু উদাত্ত আহ্বান আছে। সেই উদাত্ত আহ্বানটা মূলত আমি পেয়েছি আমাদের একজন, আপনারা জানেন ওনাকে অনেকেই ছিলেন হয়তো, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন মিডিয়ায় উনি কথা বলেন, সাবেক একজন পুলিশ কর্মকর্তা ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব। তিনি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি সেটা একটু আমার এইটাতে আমি একটু পড়ে শোনাই দর্শক। তিনি বলছেন, আপনারা যারাই গত কয়েকদিন ধরে সাধারণ নাগরিকদের রক্তের হুলিকেলায় মেতেছেন এবং এখনও তা চালিয়ে যাচ্ছেন, আপনাদের কি মনে হয় আপনারা এসব করে রক্ষা পেয়ে যাবেন? আপনাদের কি মনে হয় চাকরি শেষে পেনশন তুলে কোথাও পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন? হয়তো
কিছুদিন পারবেন, কিন্তু চিরজীবনের জন্য কখনোই না। কেন বলছি একটু ক্লিয়ারলি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর SS ফোর্স পুরো ইউরোপে নৃশংসভাবে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করে। তাদের অত্যাচারের নির্মমতা ও পৈশাচিকতা ভাষায় বর্ণনা করার মতো নয়। যুদ্ধে যখন পরাজয় নিশ্চিত, তখন হিটলার নিজেই আত্মহত্যা করে ফেলেন যেন কেউ তাকে শাস্তি দিতে না পারে। কিন্তু সেনাপতি থেকে শুরু করে বন্দিশালার গার্ডকে পর্যন্ত আতিপাতি করে খুঁজে বের করা হয়েছিল। বার্ধক্যজনিত কারণে অসুস্থ বয়সে 80-100 বছর বয়সেও ধরে এনে তাদেরকে বিচার করা হয়েছে। কেউ বিচার চলা অবস্থাতেই মারা যায়, কিন্তু বিচারের মুখোমুখি ঠিকই করা হয়েছে। 1945 সাল থেকে শুরু করে 2021 পর্যন্ত পৃথিবীতে তন্ন তন্ন করে খোঁজা হয় সেই হিটলারের বাহিনীকে। সর্বশেষ হিটলারের জীবন্ত যুদ্ধাপরাধীকে 2017 সালে আর্জেন্টিনা থেকে ধরে এনে ইসরায়েলে তার বিচার হয়েছে এবং তাকে ফাঁসিতে লটকানো হয়েছে। আপনাদের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় ঘটবে না, সেটা আমি নিশ্চিত করছি। দেখুন, তিনি একজন পুলিশ অফিসার, একজন পুলিশের SP ছিলেন। উনি সেনাবাহিনীতেও কিছুদিন ছিলেন ক্যাপ্টেন হিসাবে, পরে তিনি এসে পুলিশে যোগদান করেন। আমার যদি বল না হয় ওনার সম্পর্কে, গাড়ি চালক, সাধারণ সদস্য, কর্মকর্তা, যে পদেরই হন, আপনাকে খুঁজে বের করা অবশ্য হবেই। যেখানেই যান, যতই পরিচয় বা বেশ বদল করুন, দূর দেশে গাড়ি গড়ুন, গর্তে ঢুকে যান বা সাগরের তলে বসবাস করেন, যেখানেই যাবেন সেখান থেকেই খুঁজে বের করা হবে। 45 সাল পরবর্তী যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে যদি তা সম্ভব হয়, এখন তো টেকনোলজি আরও অনেক উন্নত। আপনি তো নিজের অজান্তেই অনেক জায়গায় ডিজিটাল ফুটপ্রিন্ট বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। এই অপরাধের নির্দেশদাতা যারা, তারা নিশ্চয়ই বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। এই সকল দেশে আপনি এয়ারপোর্ট দিয়ে আসার সময় আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিয়েছেন। কাজেই আপনি গর্তে লুকিয়ে থাকলেও কাজ হবে না, খুঁজে আপনাকে ঠিকই বাইর করা যাবে। বিলিয়ন বিলিয়ন তথ্যের ভিতর থেকে যদি প্রয়োজনীয় তথ্য বের করে নিয়ে আসা যায়, সেখানে আপনি তো রক্ত মাংসের একজন মানুষ। তিনি বেশ আবেগপ্রবণ হয়ে এই কথাটা বলছেন। দর্শক দেখুন, আমি তার এই লেখার প্রেক্ষাপটে আমি এটা পড়ে শোনা আপনাদের, আমি এইটুকুই বলবো। দেখুন, এই পুলিশ, BGB, সেনাবাহিনী, র্যাব, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান। এরা তো আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই পরিবার, আপনজন। আপনি এদেরকে কেন গুলি করছেন? সরকারের নীলনকশা বাস্তবায়নের জন্য। আপনি কেন সরকারের অপরাধের সহযোগী হচ্ছেন? আপনি কেন নিজের জীবনকে বিপদে ফেলছেন? এই শেখ হাসিনা বাজাদার কয়দিন থাকবেন? তাকে তো যেতেই হবে এক সময় না এক সময়। এই স্বৈরাচার ফেসিবাদী শাসন এদেশের মানুষ মেনে নেবে না, অন্তত ইতিহাস সেটাই বলে। 52, 66, 69, 70, 71, 90 সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আপনারা কেন নিজেদেরকে অপরাধী করে তুলছেন? কেন মানুষের অভিশাপ নিচ্ছেন? আপনারা আপনাদের দায়িত্বে সম্পূর্ণরূপে প্রফেশনালিজম রক্ষা করুন। আপনারা কেন ছাত্রলীগ যুবলীগ যখন মিটিং করে সেটাকে এসকর্ট করে রাখছেন? অন্য কেউ যদি এখানে আঘাত করে তখন তাদেরকে রক্ষার জন্য আপনারা ছাত্রলীগের পক্ষ হয়ে আসছেন কেন? কিন্তু ছাত্রলীগ যখন এসে অন্য দলকে আক্রমণ করে আপনারা তাকে সহযোগিতা করছেন কেন? কেন আপনারা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কার্যক্রমের সহযোগী হচ্ছেন? নিজেদেরকে সংযত করুন, আপনাদের কাজের মধ্যে প্রফেশনালিজম নিয়ে আসুন, আপনাদের দায়িত্ব বোঝার চেষ্টা করুন। অন্যথায় হিটলারের নাৎসি বাহিনীর বিচার যেমন 2017 সালেও হয়েছে, 90 বছর বয়সেও আর্জেন্টিনা থেকে ধরে এনে ইসরায়েলে বিচার হয়েছে, আপনাদেরও এই অপরাধের বিচার এই বাংলার মাটিতে একদিন হবে। মনে রাখবেন, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য ল অ্যান্ড নো ওয়ান ক্যান অ্যাভয়েড দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড কনস্টিটিউশন। ক্ষমতার দাম্ভিকতায় আপনি আজকে নিরীহ মানুষকে, এবং তাও সেই যুবকদেরকে মারছেন যারা স্বপ্ন দেখে একটি সুন্দর জীবন নির্মাণের। এই অপরাধের বিচার আপনাদের একদিন হবেই ঠিকই। কাজে সরকারকে এই সকল অপকর্ম থেকে, সহযোগিতার থেকে বিরত থাকুন, নিজেদের প্রফেশনালিজম নিয়ে আসুন। আমি এইটুকুই আহ্বান জানাবো। দর্শক ভালো থাকবেন। দর্শক কথা